দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু এক্সপ্রেশন যেগুলো খুব সহজে আমরা বাংলাতে বলে, কিন্তু এগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা। কী কী? আমার মোবাইল চার্জ দিতে হবে, তাদের সাথে পাঙ্গা নিও না, সে দেখার জন্য ছটফট করছিল, আমার পেট গুড়গুড় করছিল। দেখো এখানে এই যে বিষয়গুলো, এই যেখানে পাঙ্গা নেওয়া, ছটফট করা, গুড়গুড় করছিল, এই বিষয়গুলো কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করব, যেগুলো আমরা কমন অটোমেটিক বলে থাকি, প্রায় সময় বলি বাংলাতে, কিন্তু এগুলো কী করবো না ইংলিশে বলবো। দেখো এটা আমরা লিখতে পারি, আই নিড টু চার্জ। আই নিড টু চার্জ, আমার প্রয়োজন চার্জ। কার? আমার মোবাইল। এখানে শুধু মোবাইল না ব্যবহার করে মাই মোবাইল ব্যবহার করলে আরও বাক্যটা সৌন্দর্য একটা আলাদা আসবে। তাহলে আই নিড টু চার্জ মাই মোবাইল, আই নিড টু চার্জ মাই মোবাইল, আই নিড টু চার্জ মাই মোবাইল। দেখো এইভাবে বারবার বলা প্র্যাকটিস করব, আমরা লেখার সঙ্গে সঙ্গে বলাও প্র্যাকটিস করব। ওকে, দেখো তাদের সাথে পাঙ্গা নিও না। তাহলে এখানে আমরা এই যে নিও না, নেগেটিভ আছে, নাবাচক, ওই জন্য আমরা ফার্স্ট টাইম কিন্তু নট ব্যবহার করো। আর নটটা কিন্তু একা একা ব্যবহার হয় না, নটটা কখনো একা একা ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে ব্যবহার হয়। যখন আমরা এই যে হেল্পিং ভার্ব, অর্থাৎ আমরা জানি অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল উইল, শুড উড, এগুলো জানি তো, এগুলোর মধ্যে কোনো যদি না থাকে তখন আমরা ডু ডাচ ডিডের মধ্যে যখন একটা আনি। আর এটা প্রেজেন্টের ক্ষেত্রে, আর প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, অর্থাৎ ডু নট ব্যবহার করব না, শর্টে লিখব ডোন্ট। ডোন্ট মেস। মেস মানে কি? পাঙ্গানো। ডোন্ট মেস তাদের সাথে, উইথ দেম। ওকে, উইথ দেম। সে দেখার জন্য ছটফট করছিল। তাহলে এখানে দেখো হি ব্যবহার করব, হি ছটফট করছিল পাস্ট টেন্সে, ওই জন্য আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা নাম্বার। আর ওয়াজটা কেন ব্যবহার করলাম? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে হি ওয়াজ ক্রেভিং। ক্রেভিং, ক্রেভিং মানে কি? ছটফট করা। তাহলে হি ওয়াজ ক্রেভিং, সে ছটফট করছিল দেখার জন্য। টু ব্যবহার করতে পারি, টু সি। ওকে, টু সি, দেখার জন্য ছটফট করছিল। আমার পেট গুড়গুড় করছিল। আর গুড়গুড় করায় রাম্বলিং, রাম্বলিং, রাম্বলিং। তাহলে মাই স্টোমাক, মাই স্টোমাক, আমার পেট গুড়গুড় করছিল। এটাও কিন্তু একটা পাস্ট টেন্স, অর্থাৎ করছিল, আগে করছিল। যদি আমরা ব্যবহার করতাম আমার পেট গুড়গুড় করছে, আচ্ছা পাস্ট টেন্স হলে ওয়াজ ব্যবহার করতাম। যদি আচ্ছা এটা যদি আমি পরিবর্তন করি, আমার পেট গুড়গুড় করছে, তাহলে আমরা লিখব ইজ দেব। কেন? প্রেজেন্টের হয়ে গেছে, করছে, বর্তমানে করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা ছিল করছিল ওটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ইজ রাম্বলিং। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদের কিন্তু জাস্ট বুঝে নিতে হবে, মুখস্থ করলে হবে না, বুঝে নিয়ে আমরা বারবার এই ধরনের বাক্য আমরা প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।